तब कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत श्री रामकृष्ण दक्षिणेश्वरे ओ भक्तगृहे अष्टाविंश परिच्छेद 1883 26 सेप्टेम्बर। ठाकुर श्री रामकृष्ण साधुदिगेर कथा कहिते कहिते परमहंसेर अवस्था देखाइते लागिलेन। सेई बालकेर न्याय चलन, मुखे एक एकबार हासि जेन फाटिया पड़ितेछे। कोमरे कापड़ नाई, दिगम्बर, चक्षु आनंदे भासितेछे। ठाकुर छोटो खाटटिते आबार बसिलेन। आबार सेई मनोमुग्धकरी कथा। श्रीरामकृष्ण मनिर प्रति। न्याংটার কাছে বেদান্ত শুনেছিলাম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বাজিগর এসে কত কত বাজি করে, আমের চারা আম পর্যন্ত হলো, কিন্তু এসব বাজি বাজি করই সত্য। মনি, জীবনটা যেন একটা লম্বা ঘুম। এইটি বোঝা যাচ্ছে সব ঠিক দেখছি না। যে মনে আকাশ বুঝতে পারি না সেই মন নিয়েই তো জগৎ দেখছি, অতএব কেমন করে ঠিক দেখা হবে? ঠাকুর, আরেক রকম আছে। আকাশকে আমরা ঠিক দেখছি না, বোধহয় যেন মাটিতে লোটাচ্ছে। তেমনি কেমন করে মানুষ ঠিক দেখবে ভিতরে বিকার? ঠাকুর মধুর কণ্ঠে গাহিতেছেন, বিকার ও তাহার ধন্বন্তরী, এ কি বিকার শঙ্করী, কৃপা চরণতরী পেলে ধন্বন্তরী। বিকার বই কি? দেখো না, সংসারীরা কোঁদল করে। কি লয়ে যে কোঁদল করে তার ঠিক নাই। কোঁদল কেমন? তোর অমুক হোক, তোর অমুক করি, কত চেঁচামেচি, কত গালাগাল। মনি, কিশোরীকে বলেছিলাম খালি বাক্সের ভিতর কিছু নাই, অথচ দুইজনে টানাটানি করছে টাকা আছে বলে। আচ্ছা, দেহটাই তো যত অনর্থের কারণ। ওই সব দেখে জ্ঞানীরা ভাবে খোলস ছাড়লে বাঁচি। ঠাকুর কালীঘরে যাইতেছেন। ঠাকুর, কেন? এই সংসার ধোঁকার টাটি আবার মজার কুটিও বলেছে। দেহ থাকলেই বা সংসার মজার কুটি তো হতে পারে। মনি, নিরবচ্ছিন্ন আনন্দ কোথায়? ঠাকুর, হাঁ, তা বটে। ঠাকুর কালীঘরের সম্মুখে আসিয়াছেন। মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মনিও প্রণাম করিলেন। ঠাকুর কালীঘরের সম্মুখে নিচের চাতালের উপর নিরাসনে মা কালীকে সম্মুখ করিয়া বসিয়াছেন। পরনে কেবল লাল পেড়ে কাপড়খানি, তার খানিকটা পিঠে ও কাঁধে। পশ্চাৎ দেশে নাট মন্দিরের একটি স্তম্ভ। কাছে মণি বসিয়া আছেন। মণি, তাই যদি হলো তাহলে দেহ ধারণের কি দরকার? এ তো দেখছি কতকগুলো কর্মভোগ করবার জন্য দেহ। কি করছে কে জানে? মাঝে আমরা মারা যাই। ঠাকুর, ছোলা বিষ ঠাকুরেতে পড়লেও ছোলা গাছই হয়। মণি, তাহলেও অষ্টবন্ধন তো আছে। ঠাকুর, অষ্টবন্ধন নয়, অষ্টপাশ। তা থাকলেই বা তাঁর কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। কীরকম জানো? যেমন 1000 বৎসরের অন্ধকার ঘর আলো লয়ে এলে এক্ষণে অন্ধকার পালিয়ে যায়, একটু একটু করে যায় না। ভেলকিবাজি করে দেখেছ? অনেক গেরো দেওয়া দড়ি এক ধার একটা জায়গায় বাঁধে, আরেক ধার নিজের হাতে ধরে, ধরে দড়িটাকে দু একবার নাড়া দেয়। নাড়াও দেওয়া আর সব গেরো খুলেও যাওয়া। কিন্তু অন্য লোকে সেই গেরো প্রাণপণ চেষ্টা করেও খুলতে পারে নাই। গুরুর কৃপা হলে সব গেরো এক মুহূর্তে খুলে যায়। আচ্ছা, কেশব সেন এত বদলালো কেন বলো দেখি? এখানে কিন্তু খুব আস্ত। এখান থেকে নমস্কার করতে শিখলে। একদিন বললুম সাধুদের ওরকম করে নমস্কার করতে নাই। একদিন ঈশানীর সঙ্গে কলকাতায় গাড়ি করে যাচ্ছিলুম। সে কেশব সেনের সব কথা শুনলে। হরিশ বেশ বলে, এখান থেকে সব চেক পাশ করে নিতে হবে, তবে ব্যাংকে টাকা পাওয়া যাবে। ঠাকুরের হাস্য। মনি অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন।
বুঝিলেন গুরুরূপে সচ্চিদানন্দ চেক পাশ করেন। ঠাকুর: বিচার করো না, তাকে জানতে কে পারবে? ন্যাংটা বলতো, শুনে রেখেছি, তারই এক অংশে এই ব্রহ্মাণ্ড। হাজরার বড় বিচার বুদ্ধি, সে হিসাব করে এতখানিতে জগৎ হলো, এতখানি বাকি রইল। তার হিসাব শুনে আমার মাথা টনটন করে। আমি জানি আমি কিছুই জানি না। কখনো তাকে ভাবি ভালো, আবার কখনো ভাবি মন্দ। তার আমি কি বুঝব? মনি: আজ্ঞা হাঁ, তাকে কি বুঝা যায়? যার যেমন বুদ্ধি সেইটুকু নিয়ে মনে করে আমি সব বুঝে ফেলেছি। আপনি যেমন বলেন, একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়েছিল, তার এক দানায় পেট ভরল বলে মনে করল এইবারে সব পাহাড়টা বাসায় নিয়ে যাব। ঠাকুর: তাকে কে জানবে? আমি জানবার চেষ্টাও করি না। আমি কেবল মা বলে ডাকি। মা যা করেন, তার ইচ্ছা হয় জানাবেন, না ইচ্ছা হয় নাই বা জানাবেন। আমার বিড়াল ছাঁর স্বভাব। বিড়াল ছাঁ কেবল মিউ মিউ করে ডাকে, তারপর মা যেখানে রাখে, কখনো হেসেলে রাখছে, কখনো বাবুদের বিছানায়। ছোট ছেলে মাকে চায়, মার কত ঐশ্বর্য সে জানে না, জানতে চায়ও না। সে জানে আমার মা আছে, আমার ভাবনা কি। চাকরানির ছেলেও জানে আমার মা আছে। বাবুর ছেলের সঙ্গে যদি ঝগড়া হয়, তাহলে বলে আমি মাকে বলে দেব আমার মা আছে। আমারও সন্তান ভাব। হঠাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ আপনাকে দেখাইয়া নিজের বুকে হাত দিয়া মণিকে বলিতেছেন, আচ্ছা, এতে কিছু আছে, তুমি কি বলো? তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন। বুঝি ভাবিতেছেন, ঠাকুরের হৃদয় মধ্যে কি সাক্ষাৎ মা আছেন? মাই কি দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য? ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।